স্যার ওনার এজেন্ট প্রতিনিধির ভুলবশত ভাবে 19,500 টাকা আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে, এই বিষয়ে কি কোনো এজেন্ট দোকানদার আপনাকে বিস্তারিত জানিয়েছে কিনা স্যার? আপনার নামটা যেন কি ভাইয়া? জি স্যার। আপনি কে? আপনি যেন কে, কি নাম যেন আপনার বললেন? জুনায়েদ হোসেন তুহিন স্যার। জোনায়েদ হোসেন তুহিন। আপনি হলো নগদ অফিস থেকে বলছেন, তাই তো? জি স্যার। জি হ্যাঁ, বলেন, এবার বলেন। স্যার কোন এজেন্ট প্রতিনিধিকে আপনাকে বিস্তারিত জানিয়েছে স্যার? হ্যাঁ হ্যাঁ বলেছে। দোকানদারের অভিযোগ দেওয়ার কারণে আপনার অ্যাকাউন্টে কিন্তু আমরা এখান থেকে টোটালে বন্ধ রাখা হয়েছে, এই বিষয়ে আপনাকে অবগত করছে, রাইট স্যার? বলছে হ্যাঁ। স্যার এই যে এখন যদি আপনার অ্যাকাউন্ট আমরা চালু করে দিই, তাহলে কি আপনি দোকানদারের অর্থ টাকাটা ফিরিয়ে দিবেন কিনা স্যার? দোকানদারের টাকাটা ফিরিয়ে দেবো আমি? স্যার আপনার অ্যাকাউন্টটা যদি চালু করে দিই, আপনি কি দোকানদারের অর্থ টাকাটা ফিরিয়ে দিবেন কিনা স্যার? দোকান আমার টাকা যদি আমার না, আমি কাজ যার টাকা তার, সে যদি কনফিডেন্টলি বলে তার টাকা দিয়ে দেবো না কেন? আমার টাকা না হলে তো আমি তার টাকা দিয়ে দিব। জি জি স্যার, বুঝতে পারি স্যার। 1 মিনিট লাইনে থাকবেন স্যার। এই যে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি সর্বশেষ কি লেনদেন করছেন, লাস্ট সর্বশেষ? আমার কবে কি করছিলাম আমি নিজেও জানি না, আমার অ্যাকাউন্ট আছে কিনা আমি সেটাও জানি না। জি স্যার, মানে আপনার অ্যাকাউন্টটা যে ছিল আপনি নিজেও জানেন না, রাইট স্যার? হুম। জি স্যার, বুঝতে পারছি। স্যার আপনার অ্যাকাউন্ট থেকে তো কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে, না হলে আপনার অ্যাকাউন্টটা তো আমরা এখান থেকে কোনোভাবে অ্যাক্টিভ করে দিতে পারবো না স্যার। আমরা যদি আপনার একই নাম্বারে, আপনি কি বিকাশ চালিয়ে থাকেন স্যার? চালাই। আমরা যদি আপনার বিকাশ টু ফেডের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা চালু করে দিই, তাহলে কি আপনি দোকানদারের অর্থ টাকাটা ফিরিয়ে দিতে পারবেন কিনা স্যার? কিসের মাধ্যমে, কিসের মাধ্যমে? মানে আপনার বিকাশ টু ফ্যাক্টরের মাধ্যমে স্যার, মানে আপনার নগদের টাকাটা আমরা যদি বিকাশে ট্রান্সফার করে দিই, আপনি কি দোকানদারের টাকাটা ফিরিয়ে দিতে পারবেন কিনা স্যার? বিকাশ। কারণ আপনার অ্যাকাউন্টের কিন্তু কোনো তথ্য আপনি দিতে পারেন না। অ্যাকাউন্টের কোনো তথ্য না দিলে আমরা এখান থেকে আপনার অ্যাকাউন্টে কিভাবে অ্যাক্টিভ করবো স্যার? ও আচ্ছা। তা আপনি ক্লোজ করতে পারলেন, আপনি অ্যাক্টিভ করতে পারবেন না? না স্যার, আপনার অ্যাকাউন্ট থেকে কিছু তথ্য দেওয়া লাগবে। কি তথ্য বলেন? মানে আপনার লাস্ট কি লেনদেন করছেন, বা আপনার অ্যাকাউন্টে বর্তমান কয় টাকা কয় পয়সা আছে স্যার? আমি মনে হয় প্রথম যখন খুলেছিলাম তখন কত 20-30 হাজার টাকা দিয়েছিলাম, তারপরে তো আর টাকা দেয়নি। ওটা আর উঠায়ও নাই। জি স্যার। জি জি স্যার। ওইটা তো আর উঠায়ও নাই। ওই জন্য পিন টিন ভুলে গেছিলাম না কি জন্য, ওটা আর ওইভাবে রয়েছে। স্যার তাহলে কি আপনার অ্যাকাউন্ট আপনি চালু করতে চাচ্ছেন না স্যার? চালু করতে চাচ্ছি কি চাচ্ছি না সেটা তো আমি আপনার সাথে কথা বলে বললামই যে হ্যাঁ চালু করে দেন। চালু করে দেবো, তাহলে তো আপনার অ্যাকাউন্ট থেকে কিছু তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করতে হবে বলেন কি তথ্য? অ্যাকাউন্টের নিরাপত্তার সাথে। বলেন সেটা কি তথ্য সেটা বলেন। আপনার লাস্ট কি লেনদেন করছেন, আপনি সর্বশেষ কয় টাকা উত্তোলন করছেন আপনার অ্যাকাউন্ট থেকে? আমি উত্তোলন করিনি, আমি মনে হয় 20,000 বা 23,000 টাকা জমা দিয়েছিলাম, উঠাইনি। জমা দিয়েছিলেন? হ্যাঁ। যে কোনো উঠান নাই? না। না স্যার, এটা আপনার ভুল তথ্য দিয়েছেন আপনি স্যার, আমরা দেখতে পাচ্ছি এটা আপনার ভুল তথ্য স্যার। সঠিক কোনটা তাহলে সেটা বলেন। সঠিক কয়টা, সঠিক যদি আমি আপনাকে বলেই দিই, তাহলে আপনি তো জেনেই গেলেন সঠিক কোনটা। আপনি যে অ্যাকাউন্টের সঠিক মালিক কিনা এটা আমরা যাচাই না করে আমরা কি আপনার অ্যাকাউন্টটা চালু করে দেবো স্যার? আপনি যদি অ্যাকাউন্টের সঠিক মালিক না, যদি অন্য কেউ হন? আপনি যার হাতে মোবাইল অ্যাকাউন্টটা তার থাকবে না নাকি অন্য কারো থাকবে? আর মোবাইল নাম্বারটা যদি অ্যাকাউন্ট হয়, আর আপনি যদি মোবাইল নাম্বারটা অ্যাকাউন্ট, আপনার মোবাইল স্যার, আপনার নাম্বারটি স্যার, আপনার মোবাইলটা কিন্তু হারিয়ে যাইতে পারতো স্যার। হারিয়ে যেতে পারতো না বলুন? আপনার মোবাইলটা যদি হারিয়ে যায়, আপনার দ্বারা 1 মিনিট স্যার, আপনার মোবাইলটা যদি হারিয়ে যায়, আপনার মোবাইলটা হারিয়ে গেলে আপনার মোবাইল থেকে যদি অন্য কেউ কথা বলে, আমরা কি অন্য কোনো লোকের হাতে কি আপনার অ্যাকাউন্টটা তুলে দিতে পারবো স্যার? অ্যাকাউন্টের তথ্য দিতে পারবো? আপনার অ্যাকাউন্ট থেকে যদি কোনো অর্থ টাকা হারিয়ে যায়, তখন আপনি আমাদের নগদ কর্তৃপক্ষকে দায়বদ্ধ করবেন স্যার। নগদ কর্তৃপক্ষকে কি করবো? দায়বদ্ধ করবেন স্যার।